গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে লাগাতার হামলার জেরে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এদিকে সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে বিলিয়ন ডলার খরচে গোল্ডেন ডোম নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের হামলায় গাজায় ক্ষণে ক্ষণে বদলাচ্ছে মৃতের সংখ্যা। সবশেষ একাধিক অঞ্চলে স্থল ও বিমান হামলা চালিয়ে আরও ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। গেল ১৮ মাস ধরে চলা তাণ্ডবে ৫৩,৫০০-তে উন্নীত হয়েছে প্রাণহানি। উপত্যকাটিতে লাগাতার হামলার জেরে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত সংখ্যক ত্রাণ প্রবেশ করলেও সেগুলো এখনও বিতরণ করা যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ। প্রায় ১১ সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। সোমবার মাত্র ৫টি ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়, যা প্রয়োজনের মাত্র ১%। দেশ পুনর্গঠনের লক্ষ্যে সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধবিরতির নামে অবাস্তব শর্ত দিয়ে রাশিয়া সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শর্ত আরোপ করে যুদ্ধ বন্ধের অগ্রগতিকে বাধাগ্রস্ত করলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আন্তর্জাতিক হুমকি মোকাবেলায় ১৭,৫০০ কোটি ডলার ব্যয়ে গোল্ডেন ডোম নামের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার অত্যাধুনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকি বিবেচনায় মঙ্গলবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।